অরিজিৎ সিং নিজের প্লেব্যাক কেরিয়ার থেকে রিটায়ার করলেন। দ্য ব্রেকিং নিউজ, দ্য লিভিং লেজেন্ড অরিজিৎ সিং, যাকে শোনার জন্য হাজারে হাজারে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষজন বসে থাকে, তিনি দ্য লিভিং লেজেন্ড, দ্য মিউজিক্যাল গড অরিজিৎ সিং, উনি নিজের প্লেব্যাক কেরিয়ার থেকে বিরতি নিলেন, বা বলতে পারেন প্লেব্যাক কেরিয়ার থেকে উনি রিটায়ার করলেন। কিন্তু কেন? নানা মুনির নানা মত। যখনই পৃথিবীতে কোনো কিছু ঘটে, নানা মুনির নানা মত থাকে। অনেকে খুবই স্তম্ভিত, ওনার যে ফ্যান্স অফকোর্স, যারা অনেকে মিউজিক্যালি ইনক্লাইন্ড, যারা অনেকে মিউজিক্যালি ইনক্লাইন্ড না, প্রত্যেকেই এটা বলছে এটা মানা যায়। ফর মি, আমি যদি আমার মতামতটা দিই, আমি বলবো হ্যাঁ, মানা যায়। অরিজিৎ সিংয়ের মতন এরকম উচ্চ মানের একজন শিল্পী কেনই বা কোনো প্রডিউসার বা কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো হিরো তাদের তোষামত করবে? কিসের জন্য? ওনার কণ্ঠই ওনার পরিচয়, ওনার গানই ওনার পরিচয়, এবং ওনার শিল্পই ওনার পরিচয়। কোনো রকমের কোনো পলিটিক্যাল পার্টি বা কোনো প্রডিউসার বা কোনো হিরো কথাতে কোনো গান হবে আর অরিজিৎ সিংয়ের, সেটা হতে পারে না। মনে করে দেখুন, বেশ কিছু বছর আগে মহানায়িকা সুচিত্রা সেনও কোয়ারেন্টিন হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, এবং তারপর থেকেই তাকে পাওয়ার বা তাকে একবারটি দেখার যে মানুষের মধ্যে উদ্বিগ্নতা, সেটা কিন্তু অনেকটা বেড়ে গেছিল। অলসো ম্যাটার অফ ফ্যাক্ট, প্রতিটি ভালো জিনিসের কিন্তু একটা এন্ডিং হয়, একটা এন্ডিং হওয়া উচিত। ঠিক তেমনই অরিজিৎ সিংয়ের এই প্রলিফিক প্লেব্যাক কেরিয়ার থেকে উনি এই যে রিটায়ারমেন্টের ডিসিশনটা নিয়েছেন, সেটা খুবই ভালো ডিসিশন নিয়েছেন। এবং এর থেকে আরও আমরা আরেকটা জিনিস ওনার পরিচয়, মানে ওনার ব্যাপারে আমরা জানতে পারি যে উনি কতটা তীক্ষ্ণ বুদ্ধি রাখে, যে উনি এখন যদি সরে যায়, আরও 10জন সিঙ্গারের কিন্তু কাজ বাড়বে। এইটা প্রুফ করে যে অরিজিৎ সিং শুধুমাত্র শিল্পী হিসেবেই বড় মাপের শিল্পী নয়, মানুষ হিসেবেও কিন্তু অনেক বড় মাপের মানুষ। এবং উনি একটু নোট করে দেখবেন, ওনার যে পোস্টটা উনি দিয়েছেন, সেই পোস্টটাতে কিন্তু উনি লিখেছেন প্লেব্যাক ভোকালিস্ট হিসেবে কোনো অ্যাসাইনমেন্টস নেবে না, উইচ মিনস হি ইজ স্টিল অ্যাভেলেবল টু মেক অ্যালবামস অ্যান্ড সিঙ্গলস। এবং আমরা প্রত্যেকে আশা করব যে উনি ওনার নিজের কোনো কাজ, নিজের কোনো কম্পোজিশন করবেন। এবং আমরা যারা ওনার ভক্ত, সেটা ফিল্মেই ওনার গান হোক, কিংবা ওনার নিজস্ব ইউটিউব চ্যানেলেই হোক, কিংবা ইন ফিউচার যদি কখনো উনি ইনস্টাগ্রামেই কোনো গান গেয়ে উনি যদি আপলোড করেন, আমরা কিন্তু সেটাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেবো। কি ভরিয়ে দেবো তো?